বুঝে আসবে, হায় আফসোস কি করলাম, এই দুনিয়ার পিছনে এত সময় দিয়েছি, দুনিয়া তো আমাকে একটু দুনিয়া দেয় নাই। আজ আমার কাছে মালাকুল মউত চলে এসেছে, আজ আমি মালাকুল মউতের কাছে একটু জান ভিক্ষা চাইতেছি, একটু সময় চাইতেছি, কিন্তু মালাকুল মউত আমাকে আপনাকে সময় দিবে না। সময় দেবে নাকি ভাই? সময় দিবে না। কারণ এই দুনিয়ার বুকে ইতিহাস জানা আছে, ফিরআউনকে সময় দেওয়া হয় নাই, নমরুদকে সময় দেওয়া হয় নাই, এই দুনিয়াতে কাউকে সময় দেওয়া হয় নাই। আমার আপনার থেকে অনেক ক্ষমতাবান ব্যক্তি ছিল এই দুনিয়ায়, জুলকারনাইনকে এই দুনিয়ায় সময় দেওয়া হয় নাই। যখন মালাকুল মউত চলে এসেছে তখন চলে যাওয়া লাগছে। এই দুনিয়ার পিছনে আমি আপনি এমন ভাবে লেগেছি যে আজ আল্লাহকে ভুলে যাইতেছে। আল্লাহ তো আমাকে আপনাকে কি জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, এটার উদ্দেশ্যে আজ আমি আপনি ভুলে যাইতেছি। হে মুসলমান, এই দুনিয়ায় আমি আপনি যতই কামাই রোজগার করি না কেন, এই দুনিয়া কিন্তু আমাকে আপনাকে থাকতে দিবে না। এই দুনিয়া থেকে যেদিন আমার আপনার সময় চলে আসবে পরকালে যাওয়ার জন্য, সেদিন দেখব মালাকুল মউত আমার কাছে চলে এসেছে। আমি জীবনের শুরু থেকে নিয়ে শেষ লগ্ন পর্যন্ত যা কিছু করেছি আমার চোখের সামনে বসতেছে। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, আউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবন কত গুনার কাজ করেছি, সমস্ত গুনার কাজের ফটোকপি আমার চোখের সামনে ভেসে উঠতেছে। আমি আপনি আমার কিতাব দেখে বলতেছি, মা লিহাযাল কিতাব, ওগো আল্লাহ এটা কেমন কিতাব, এমন কিতাব তোর জীবনে দেখি নাই। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোন একটা ছোট গুনাহ বাদ দেওয়া হয় নাই, কোন একটা বড় গুনাহ বাদ দেওয়া হয় না। এটা কেমন কিতাব। এ মুসলমান, আমার আপনার জীবন থেকে নামাজ চলে যাইতেছে, কত নামাজ চলে যাইতেছে, এই নামাজের হিসাব তো আমার আপনার কিতাবে লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন কি করার জন্য? বলে না, ইবাদত করার জন্য। আজ আমি আপনি শয়তানের ধোঁকায় পড়ে সেই ইবাদত থেকে আমি আপনি সরে যাইতেছি, দুনিয়ার পিছনে পড়েছি। কিন্তু এই দুনিয়া আমাকে আপনাকে থাকতে দিবে না। আজ ছেলে সন্তানের জন্যই তো আমি আপনি কষ্ট করতেছি। আজ এই দুনিয়ার বুকে এসে নিজের জীবনটাকে একেবারেই শেষ করে দিতেছি। একটু চিন্তা করেন, আমার বয়স বাড়তেছে, আমার জীবন থেকে হায়াত কমে যাইতেছে, আমার তো পরকালে চলে যাইতে হবে, এই চিন্তা আমার আপনার মাথায় একবারও ঢোকে না। এ মুসলমান, একটু চিন্তা করে দেখো, শেখ সাদি নিজেকে বলেন, চেহেল সালে উমরে আসি জাদু বুঝাস, মিজাজে তো জাহালে তিফলে নাগাস। তোমার জীবনের 40টি বছর অতিবাহিত হয়ে গেল, এখনো তোমার বাল্যকালের অভ্যাস পরিবর্তন হলো না। এ মুসলমান, একটু চিন্তা করে দেখো, জীবন থেকে কত মাস আমার আপনার চলে গেল। এখন মসজিদের মুয়াজ্জিন মাইকে আযান দেয়, নামাজের জন্য আসো, হায় আলাস সালাহ, হায় আলাল ফালাহ, নামাজের জন্য আসো, তোমার কল্যাণের জন্য আসো। আমি আপনি এখনো নাক ডেকে ঘুমাই। মুয়াজ্জিন যতই ডাকুক না কেন, আমার আপনার কানে কিন্তু আওয়াজটা যায় না। এজন্য শেখ সাদি বলেন, তোমার জীবনের 40টি বছর অতিবাহিত হয়ে গেল, এখনো তোমার বাল্যকালের অভ্যাস পরিবর্তন হলো না। এ মুসলমান, সাহাবায়ে কেরামের জীবনটা কেমন ছিল আমি আপনি যদি একটু জানি। সাহাবায়ে কেরামের জামানায় একটা ছোট সাহাবা, বয়স কম, একটা শিশু বাচ্চার যে ঈমান ছিল, আজ আমার আপনার সেই ঈমানটুকু আজ নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের কাছে যাইতেছেন, বাচ্চারা খেলাধুলা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সমস্ত বাচ্চারা খেলাধুলা করতেছে, কিন্তু একটা বাচ্চা রাস্তার সাইডে মাঠের পাশে এসে কান্নাকাটি করতেছে। আমার আপনার নবী তো মায়ার নবী, কারোর কান্না যদি দেখতেন, যে জিজ্ঞাসা করতেন কি হয়েছে তোমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার কাছে যে জিজ্ঞাসা করো, বাচ্চা তোমার কি হয়েছে বাবা আমাকে বলো। সমস্ত বাচ্চারা খেলাধুলা করে, আর তুমি কেন এখানে কান্নাকাটি করতেছো বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাচ্চাটা বলতেছো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন। এ মৌসুমে একটু চিন্তা করে দেখো আল্লাহ রাসূলের জামানার বাচ্চাদের ঈমানের কি অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। এই বাচ্চার কেমন কথা, সমস্ত বাচ্চারা মাঠের ভিতরে খেলাধুলা করে, আর এই বাচ্চা কি বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে কি জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি জন্য পাঠিয়েছে এটা তো তোমার জানার বিষয় না। তোমার সাথী ভাইরা দুনিয়ায় এসে মাঠে খেলাধুলা করতেছে, যাও তুমিও তাদের সাথে খেলাধুলা করো। বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে কি জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার কথা শুনে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে জন্য পাঠিয়েছেন তোমার জানার বয়স হয় নাই, তুমি তো এখনো ছোট বাচ্চা,